এক নাম্বারটা দেখো, ইউ হ্যাভ ডু এ রং টু হিম। আমাদেরকে এই ডু এই ভার্বটার কারেক্ট ফর্ম বা রাইট ফর্ম বসাতে হবে, তাই না? এটার কারেক্ট হবে কি? ইউ হ্যাভ ডান হবে, হ্যাঁ, এ রং টু হিম। এখানে ডান হলো কেন মৌসুমি? এইখানে ডান হলো, মনে রাখবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, এদের পরে যে ভার্ব আসবে তার পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল আসবে, ঠিক আছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, বি, বিং, গেট, এরপরে যে ভার্ব আসবে তার পাস্ট পার্টিসিপল। নাম্বার 2, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ। মানে এইখানে এই বি সমান সমান কি হয় এটা জানো আগে? হ্যাঁ, বি সমান সমান এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এইগুলি হয়। হ্যাঁ, এইটা হচ্ছে প্রেজেন্ট আর এইটা পাস্ট আর এটা পিপি পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তো এইখানে এই যে এই 1 2 3 4 5 6 এই 6টা ফর্মে কোনটা বসবে এখানে? মেন নিকার বলো। আর বসবে এইখানে, আর বসারই কথা। দেখো এখানে ফ্রেন্ডস আছে সেজন্য না, এইটা প্লুরাল, কিন্তু এখানে আর হবে না। কেন হবে না? আমি বলেছিলাম যে আমাদেরকে আসল সাবজেক্ট যেটা, আসল সাবজেক্টটা বের করতে হবে। এই দেখো এখানে আসল সাবজেক্ট হচ্ছে হি। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে এখানে আরও থাকতে পারতো উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ। এইগুলি থাকলে এর পূর্বে যে সাবজেক্ট সেটাই হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। এইটা অনুযায়ী আমাদের এই ভার্বটা বসবে। হ্যাঁ, তাহলে এইটা আমাদের সিঙ্গুলার, অতএব আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে হবে ইজ সেলফিশ। বোঝা গেছে? কাজে আমরা কোনটা দেখব? প্রথমে সাবজেক্টটা। এইখানে তোমরা প্রেজেন্টের জন্য ইজ দিতে পারো, যদি মনে করো এটা পাস্টে করবা তাহলে এখানে ওয়াজও দিতে পারবো। হ্যাঁ, ইজ অথবা ওয়াজ, তবে ইজটাই বেটার। নাম্বার 3, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এইটা দেখো আমাদের এদিকে কাছে পাস্ট আছে, তাহলে আমরা এটারও পাস্ট করে দেবো। লাইয়ের পাস্ট লে, লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, এটা। নাম্বার 4, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্কস। এইখানে কি বললাম যে এই ব্র্যাকেট ভার্বের পূর্বে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড, তারপরে বি, বিং, গেট থাকলে পরে ব্র্যাকেট ভার্বের পিপি ফর্ম হবে। তাহলে পরে হ্যাঁ, ওভারফ্লোড। তাহলে দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড ইটস ব্যাঙ্ক, এটা। নাম্বার 5, আই ক্যান নট হেল্প লাফিং। কী হবে? এইটার রুলটা হলো এই হেল্পের পরে তারপর হেল্প আছে, এরকম ভার্ব আছে, লাইক আছে, তারপরে ফিল আছে, মাইন্ড আছে, স্টার্ট আছে, স্টপ, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এদের পরে যে ভার্ব আসবে তার সাথে আইএনজি হবে। হ্যাঁ, তাহলে আনসার হবে আই ক্যান নট হেল্প লাফিং, আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? নাম্বার 6, দ্য ফ্রুট টেস্ট সুইট। হ্যাঁ হ্যাঁ, দ্য ফ্রুট, এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর সত্য কথা, একটাও জিনিস মনে রাখবা, সত্য কথা ইউনিভার্সাল ট্রুথ যেটা, সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, তাহলে দ্য ফ্রুট, এখানে শুধু আমরা একটা এস যুক্ত করব। হ্যাঁ, টেস্টস সুইট,
এই যে এস যুক্ত করলাম, এটা কেন করলাম আকলিমা? এখানে এস যুক্ত করলাম, কেন করলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটার নেম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। আমাদের যে দি ফ্রুট, এটা তো থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলি? হি, সে, ইট এবং যে কোনো নাম, যে কোনো নাম। হ্যাঁ, নাম্বার 7, হোয়াই হি গো টু মার্কেট ইয়েস্টারডে। এইখানে দেখো ইয়েস্টারডে আছে। হ্যাঁ, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, তারপর লাস্ট নাইট ইত্যাদি থাকলে বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা কারেক্ট হবে কি? কারেক্ট ফর্ম। এখানে একটা জিনিস মনে দেখো, এইটা কিন্তু আমাদের দেখো ইন্টারোগেটিভ করতে হবে। হ্যাঁ, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করতে হবে কার? পাস্ট ইনডিফিনিটের। পাস্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ করতে গেলে যদি ওয়াজ ওয়্যার না থাকে তাহলে আমাদেরকে সাবজেক্টের পূর্বে ডিড নিতে হয়। ওই ডিডটা এখানে নিতে হবে। হোয়াই ডিড হি গো। যখন আমি ডিড নিব তখন ব্র্যাকেট ভার্বটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। হোয়াই ডিড হি গো টু মার্কেট ইয়েস্টারডে, এইটা। হ্যাঁ, এবার 8, উড দ্যাট আই রিড দ্য ল্যাটিন। এইটা উড দ্যাটের নিয়ম। হ্যাঁ, তাহলে উড দ্যাট থাকলে ব্র্যাকেট ভার্বের পাস্ট হবে। হ্যাঁ, এটা দুইভাবে করা যাবে। উড দ্যাট আই, এখানে কুড রিড দ্য ল্যাটিন, এইটা। অথবা উড দ্যাট আই রিড আছে না, এখানে রেড, মানে বানান একই থাকবে, উচ্চারণ অন্যরকম হয়ে যাবে। রেড দ্য ল্যাটিন। 9 নাম্বার, এটাও দেখো উড দ্যাট আছে। এখানে এবার বি আছে। হ্যাঁ, উড দ্যাট, এটাও আমরা দুইভাবে করতে পারবো। এটা প্রথমটা তাহলে উড দ্যাটের নিয়ম, এই যে কোড ব্যবহার করে একটা উড দ্যাট আই কুড বি এ কিং, এটা একটা। হ্যাঁ, আর আরেকটা উড দ্যাট আই ওয়্যার এ কিং, এটা। এবার দেখো প্রথমেই হ্যাড আছে, তাহলে এটার উত্তরটা হবে হ্যাড আই বিন দেয়ার। এখন এই হ্যাড আছে, সেজন্য এই পাশে সাবজেক্টের পরে নিতে হবে উড হ্যাভ। হ্যাপেন্ড, এটা হ্যাপেন্ড হলো কারণ এখানে হ্যাভ আসলো সেজন্য। হ্যাঁ, এবার দেখো 11, দ্য বয় নট ইয়েট লার্ন হিজ লেসন। ইয়েট থাকলে, জাস্ট থাকলে, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমাদের আনসার হবে দ্য বয় হ্যাজ, মানে প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হ্যাজ বা হ্যাভ বসে সাবজেক্ট অনুযায়ী, তাই না? দি বয় থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা হ্যাজ নেব। দ্য বয় হ্যাজ নট ইয়েট, আর মূল ভার্বের পিপি লার্নড। হ্যাঁ, LEARNT হিজ লেসন, এটা। 12, আনলেস ইউ রাইট দ্য আনসার্স ওয়েল। এটার আনসার হবে আনলেস ইউ রাইট দ্য আনসার্স ওয়েল ইউ উইল ফেল। চিন্ময় রিড ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 years। এইখানে ফরের পরে, সিন্সের পরে যদি টাইম থাকে তাহলে পরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে দেখো এখানে ফর দ্য লাস্ট 2 years, টাইম না ফরের পরে, তাহলে এটার আনসার করব আমরা চিন্ময় হ্যাজ
বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হ্যাজ বিন, হ্যাভ বিন হয়, হ্যাঁ। থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, এবং মূল ভার্বের সাথে আইএনজি, রিডিং। এখন যা আছে তাই। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে। প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পারে সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট, তাহলে ইট ইজ 5 years since I saw him, এইটা। নাম্বার 15, he go to চিটাগাং টুমরো। টুমরো থাকলে, নেক্সট ডে থাকলে, অর্থাৎ ভবিষ্যৎ সময়ের উল্লেখ থাকলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ফিউচার ইনডেফিনিট টেন্স হতে হলে আমাদের শর্ত হচ্ছে কি, সাবজেক্টের পরে কি বসবে, শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুযায়ী। তাহলে আনসার হবে হি উইল গো। এখন যা আছে তাই, এইটা মনে রাখলে হবে। সিন্স আমরা মাঝখানে লিখব, মাঝখানে এইখানে মনে করো প্রেজেন্ট টেন্স, ওটাই নিবা তোমরা প্রেজেন্ট টেন্স, তাহলে এই পাশে হবে পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। যেমন 4 years have passed since I meet, মনে করো এখানে আছে মিট, দিলাম আমি মিট হার, এইটা। তাহলে দেখো এবার সিন্সের আগে কি আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের আনসারটা হবে 4 years have passed since I met, মিটের পাস্ট হচ্ছে মেট। আর সিন্সের পূর্বে পাস্ট ইনডেফিনিট, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। যেমন 4 years passed since I met her, আর এখানে আছে পাস্ট ইনডেফিনিট, তাহলে আনসার হবে 4 years passed since I had met her, এটা হচ্ছে সিন্সের নিয়ম, হ্যাঁ। কন্ডিশনাল 1 নাম্বার, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, এই পাশে হবে ফিউচার ইনডেফিনিট। যেমন ইফ ইউ কাম আই গো দেয়ার, তাহলে এই দেখো সবসময় দেখতে হবে ইফের সাথে কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স না, প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এইটা হবে ইফ ইউ কাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইল অথবা শ্যাল গো দেয়ার। এবার কন্ডিশনাল 2, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, তাহলে এই পাশে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইফ ইউ কেম হি হেল্প ইউ, এইটা আমরা সবসময় দেখব ইফের সাথে কোন টেন্স আছে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে ছিল কি, ইফের সাথে প্রেজেন্ট টেন্স কাম, এখানে কি আছে কেম, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি হয় তাহলে আমাদের উত্তরটা হবে ইফ ইউ কেম হি উড
হেল্প ইউ, এইটা। এবার কন্ডিশনাল 3, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এই পাশে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস মূল ভার্বের পিপি বা V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, প্লাস এক্সটেনশন, যেমন ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আই হেল্প ইউ। তাহলে এবার দেখো যে ইফের সাথে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স, অতএব এটার আনসার হবে ইফ ইউ হ্যাড ওয়ান্টেড আই উড হ্যাভ হেল্পড ইউ, এইটা। এখন এইখানে আরেকটা জিনিস মনে রেখো, এখানে আরেকটা জিনিস হলো এই যে এইটা, এই বাক্যটা না, এই হ্যাডটা বা এই ইফটা না থেকে এইখানে এইরকম থাকে, হ্যাড, হ্যাড ইউ ওয়ান্টেড আই উড হ্যাভ হেল্পড ইউ। তাহলে মনে রাখো এই রকম বাক্যে হ্যাড এইখানে প্রথমে এসেছে, ঠিক আছে, সাবজেক্টের পূর্বে, কিন্তু আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই, তখন মনে করবা যে এইটা আমাদের থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হলে অবশ্যই এই পাশে উড হ্যাভ হবে, সেকেন্ড কন্ডিশনালে শুধু উড হবে, আর ফার্স্ট কন্ডিশনালে শুধু শ্যাল বা উইল হবে, মনে থাকবে। এখন ব্র্যাকেট ভার্ব দুই পাশেই হতে পারে, ঠিক আছে, এই পাশেও দিতে পারে আবার এই পাশেও দিতে পারে, শুধু আমরা এই যে ইটা দেখতে হবে, হ্যাঁ, এই গঠনটা দেখতে হবে। এবার তোমরা করো, ইফ আই বি এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পুর, এইটা রাইট ফর্ম অফ ভার্বের এইখানে কি হবে এটা তোমরা করো। আচ্ছা, আমরা এই ধরনের সেন্টেন্সের আমরা দুই পাশটাই দেখব, হ্যাঁ, যখন মানে ব্র্যাকেট ভার্ব যে পাশে থাকবে সেটাও দেখব, অপর অংশ দেখব, কারণ দুই পাশ দেখে আমরা ঠিক করতে পারবো। এইখানে দেখো ইফ আই বি এ রিচ ম্যান, উড আছে, উড, উড থাকলে কোন কন্ডিশনাল হয় এইটা মনে রাখতে হবে, উড কোন কন্ডিশনালে বসে, সেকেন্ড কন্ডিশনালে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনালে ফেললে আমাদের হয়ে যাবে। তাহলে ইফ আই কি হবে, ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পুর, এখানে হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে ওয়ার কেন হলো, এখানে তোমাদের বলা হচ্ছে যে এইগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে মনের অপূরণীয় ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে বি সবসময় ওয়ার হবে, সাবজেক্ট যেটাই হোক বি মানেই ওয়ার হবে, ওই জন্যই হয়নি। এটা অপূরণীয় ইচ্ছা, যে আমি কখনো রিচ ম্যান বা কিং বা বার্ড, এই যে একজন গরিব বলছে আমি যদি ধনী হতাম, আসলে সে এখনো হয়নি, মনের ইচ্ছা, এই জন্য এখানে ওয়ার হবে। হ্যাঁ, যে কোনো সাবজেক্ট হলেই মনে রাখো এখানে ওয়ার হবে, ঠিক আছে। তো তাহলে আজকে এ পর্যন্তই।